আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ভিন্ন জগৎ ব্লকের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। ভিডিওটি লম্বা হওয়ার কারণে দুই পর্ব করা হয়েছে। আর আগের ভিডিও থেকে এই ভিডিওতে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। তো আর দেরি কিসের, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। সো গাইস, আমরা ওই দিকটা ঘোরাঘুরি করার পর আমরা এখন যাব আজব গুহার ভিতরে। তাকে কেন আজব গুহা নামকরণ করা হলো এবং তার ভিতরে কি কি আছে সেটাই দেখবো আজকে, চলুন। তো আমরা এখন আজব গুহায় ঢোকার জন্য টিকিট কাটতেছি। আজব গুহা টিকিট কাউন্টার, জন প্রতি টিকিট 30 টাকা করে। তো এখানে গেট কেমন সিস্টেম দেখুন, একটা করে কয়েন ফেলা আর গেট খুলে যায়। তো যেখানে যায় না এখানে শুধু টিকিট আর টিকিট, টিকিট কাটতে হয়, টিকিট কেটে ভিতরে ভিতরে যাইতে হয়। তো আমরা সর্বপ্রথম ব্রিজ পার হয়ে এখানে দেখতে পাচ্ছি 3টা কুকুর সামনেই পড়ে। আর এই পাশে হচ্ছে শিয়াল আছে, আর ওখানে দেখুন এই যে ফাটা লাউয়ের ভিতরে বুড়ি। এটা হচ্ছে সেই গল্প যে বুড়ি তার মেয়ের বাড়ি থেকে আসার সময় বুড়ির মেয়ে যে লাউয়ের ভিতরে তুলে যে লাউটা গড়িয়ে দেয় এবং মাঝখানে যে শিয়ালটা পড়ে এই সেই শিয়াল। আর শিয়াল বেশি চালাক হওয়ার কারণে তার মনে খটকা লেগে যায় যে এর ভিতরে কি আছে দেখতে হবে আমাকে। তো তারপর তো দেখে আর এই হচ্ছে বুড়ির মেয়ে যে লাউয়ের ভিতরে তুলে যে গড়িয়ে দিয়েছে এইভাবেই। আর সেই ছোটবেলায় পড়ছিলাম আমরা বইতে, আজ এখানে গল্প নিয়ে দেখতেছি। বুড়ি যখন তার 3টা কুকুরকে ডাকে তখন 3টা কুকুর এইভাবে হাজির হয়ে থাকে আর শিয়াল এই পাশেই থাকে। তো এটা তো আমরা এখন দেখলাম, চলুন দেখি সামনে কি দেখা যায় আরো। গাইস, এই দুইটি প্রাণী এখানে কি করতেছে এবং কারা তারা, এই সম্পর্কে কেউ জানলে বলে যায়েন। ও মা, কত বড় হা করে আছে, আবার ঠ্যাংও বের করে দিছে, হাতও বের করে দিছে, এই সে কি আজব গুহা। চলুন তো ভিতরে কি কি দেখা যায়, কি কি দেখতে পারি আমরা। ও মা, এটা কি সে আজব গুহা? গুহা কই এর মধ্যে? আমি না পুরাপুরি সে আসমান দেখতে পারতেছি, যদি আসমান দেখা যায় তাহলে গুহা কোথায়? আমি দেখতে পারতেছি যে উপর দিয়ে জানলা সিস্টেম আর কিছু ঘাস লাগিয়ে দিয়েছে, এটাই সে আজব গুহা। তারা এটাকেই আজব গুহা নামে চালিয়ে দিতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখনো কিছু দেখতে পাই নাই, সামনে গিয়ে কি কি দেখা যায় চলুন। তো আমাদের সামনে একটা গেট পড়লো, দেখি গেটের ভিতরে কি কি আছে। না জানি, অনেক কিছুই দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পারবো হয়তো বা। এখানে দেখার অনেক কিছু আছে। লোকটা এখানে মাটি দিয়ে মাটির আসবাবপত্র বানাইতেছে, আর এখানে তার স্ত্রী মাটির কলস বানাইতেছে। আর এদিকে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, এখানে দেখেছি পালকি, এপাশে আরো আসবাবপত্র রাখা আছে। আর এদিকে দুইজন মহিলা ঢেকে দিয়ে ধান বানতেছে, ধান থেকে চাউল করতেছে, যেটা আমরা ছোটবেলায় অনেক দেখেছি। আর হচ্ছে এই সেই চাউল। আর এই পাশে কি রাখা আছে দেখেন গাইস, ওয়াও, কত সুন্দর একটা মোমেন্ট, কত সুন্দর একটা মুহূর্ত গাইস। তাদের বিয়ে হচ্ছে আর তারা কি সারা জীবন এভাবেই থাকবে? আর এই পাশে দেখতে পাচ্ছি যে কৃষক জমি চাষ করতেছে 2টা গরু দিয়ে, যেটা আমিও ছোটবেলায় অনেক দেখেছি। এই পাশে রাখাল বাঁশি বাজাইতেছে, ওমা, তার মাথার অর্ধেক কোথায়, নাকি ঠাডা পরে তার মাথা ভেঙে গিয়েছে। আর এই পাশে দেখতেছি যে জেলে মাছ ধরতেছে এবং তার ছেলে কত বড় মাছ ধরছে গাইস দেখুন। আর এটা হচ্ছে, উপরে উঠবেন না কেউ, এখানে হচ্ছে দুঃখী পরিবার নিচে লেখা আছে। গাইস, এদের দুঃখের অভাব নেই, এরা হচ্ছে দুঃখী পরিবার, এদের যে কত দুঃখ কষ্ট। আর এদিকে বাবা মা তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর মুহূর্ত, কেমন কষ্ট দেখুন গাইস। বাবা মা যখন তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠায় তখন কেমন লাগে শুধু বাবা মা এটা বোঝে। তারা গরু গাড়িতে করে যাচ্ছে, আগে এরকম গরু গাড়ি বেশি ছিল এর জন্য দিয়েছে এখানে। আর এই পাশে আমরা ভিন্ন কিছু দেখবো গাইস, দেখুন এটা হচ্ছে সুখী পরিবার, কত সুখ, চেয়ারের উপর বসে পায়ের উপর পা তুলে। এই পাশেটা হচ্ছে তাদের মেয়ে। আমরা এদিকটা আরো এর ভিতরে আমরা আরো অনেক কিছু দেখতে পারতেছি, হচ্ছে কাঠ। আর এই পাশে হচ্ছে কাঠুরিয়া, এই পাশে সে কাঠ কাটতেছে, কাঠ কাটিয়ে সে সংসার চালায়। গাইস, আমরা যখন এর ভিতরটা ঢুকি তখন আকাশ মেঘলা হয়ে গেছিল, রোদ ছিল না, যার কারণে ভিডিওর পারফরমেন্সটা ভালো আসতেছে না। এরপরেও যা আছে চলে ভালোভাবে। এটা হচ্ছে পাখি, কি পাখি সেটা আমি জানি না। এই পাশে কাল্লা, অর্ধেক কাল্লা বের করে দিয়েছে, মানেটা কি এটা আমি বুঝি না, মনে হয় ডুবে গেছে এরকম একটা অবস্থা। সো গাইস, আমরা এর ভিতর দিয়ে ঘোরাঘুরি করে এবং অনেক জিনিস দেখলাম, এখন বাইরে যাওয়া যাক চলুন। তো আমরা বাইরে চলে আসলাম, আর এই হচ্ছে গুহার ভিতরে, যেটা ভিতর থেকে চলে আসলাম। তো আরো সামনে যাওয়া যাক, দেখি আর কি দেখা যায়। দুই পাশে মাটি উঁচা করে দিয়েছে, এটা হচ্ছে আজব গুহা। দেখছেন গাইস, তুই চিটিং করতা হয়, তুই চিটিং। তো এর ভিতরে দেখি আমরা অনেক কিছু দেখতে পারতেছি গাইস। এবার হচ্ছে কিছু যেন একটা মূর্তি দেখতে পারতেছি। আর এবার হচ্ছে শহীদ মিনার রয়েছে, আর এদের শহীদদের কিছু জিনিস রয়েছে ভুলিনি আমরা, এমন অনেক লেখাই রয়েছে। এদিকটা দিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, আর তারা পিছনে এখন রয়েছে, আমি আগে আগে চলে আসছি। এখন থেকে গাইস আবার উপরে যাওয়া যাক, উপরে কি আছে সেটাই আমরা দেখবো এখন।
তো আমরা উপরে চলে আসলাম, উপরে এসে দেখি দেখার মতো কিছু নাই। পরে একটা ঘুরানি ছিল, সেই ঘুরানি দিয়ে একটা ঘুরানি দিলাম। গাইস এখানে একটা জিনিস দেখতে পারতেছি যে এখানে বাস আছে কিছু, সেই বাসগুলো একদম হলুদ, রং করা নয়, একদম অরিজিনাল বাস। কেউ যদি এই বাসটার নাম বা সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়েন কি বাস এটা। গাইস এদিকটা দিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং ছবি টবি তুলছি। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন। তো আমরা এখানে আর বেশি দেরি করবো না, দেখি আর একটা জায়গা যাওয়া যায় কিনা। তো আমরা এখন ঢুকছি হচ্ছে ভূতের জগৎ। এখানে ঢোকার পরে লাইট অফ করে দেওয়া হয়, কারণ এখানে ভূত বের হবে। আর লাইট থাকলে মানুষ এত সহজে ভয় পাবে না, এই কারণে আপনারা একটু লক্ষ্য করলে এখানে ভূত দেখতে পারবেন। দেখুন। তো গাইস ওখান থেকে চলে আসার পর আমরা এখন সরাসরি একদম চলে যাব, এখান থেকে চলে যাব একদম যে যার বাসায়। তো আজকের ঘোরাফেরা এখানে সমাপ্ত করা হলো। তো আমরা এখন গাড়িতে আছি, আমি যাব এখান থেকে রংপুর, তারা রংপুর থেকে সরাসরি নাটোর চলে যাবে একদম। তো আমি গাড়ি থেকে নেমে গেছি। আজকে আমি হয়তোবা রংপুরে থাকবো, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত হয়ে গেলে আমাদের ওইদিকে আবার গাড়ি পাওয়া যায় না, একটা সমস্যা। পরে আমি তার গাড়ি থেকে নেমে একটা অটো ধরে আর একটা রিক্সা ধরে যেখানে থাকবো সেখানে যাইতেছি। শুভ সকাল গাইস, আমি এখন ট্রেন ধরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজ হলে পেজটি ফলো এবং চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।